তাহলে তুমি দক্ষিণ 24 পরগনা ওই ইয়ের থেকে গঙ্গাসাগরের কাছাকাছি, তাই তো? বকখালি, নামখানা, তাই বল। হ্যাঁ, নিজেদের জায়গার নাম তোরা ভুলে যাচ্ছিস, আমাদের মনে থাকছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেখান থেকে এত দূর থেকে এসছো, অনেক কিছু নিয়ে টিয়ে আজকে যে এতদিন বাদে যে আমার কাছে আসলে, তারপরে সবথেকে বড় কথা, সুষমা আমার জন্য আজকে রান্না করে খাওয়াবে বলেছিল যে ম্যাম আমি যাব, আপনাকে আমি নিজের হাতে সব রান্না করে খাবো। সত্যি ভেরি স্মার্ট মেয়ে, ভোর 4টের সময় রওনা দেওয়া আর এখানে আসা, তারপরে এইসব জোগাড় যন্ত্র করে। রোহিত, তোর মা কিন্তু প্রচণ্ড স্মার্ট, হ্যাঁ ঠিক আছে, বিশাল স্মার্ট। তোর মার ওখানে কাউন্সিলার করে দেওয়ার মানে যেরকম করলো না আজকে, তাতে আমি মনে করি যে এইরকম একটা পার্ট, এত খাটনি, এত এত স্মার্ট, এত ফরওয়ার্ড, তারপরে এসেই তোর মা সোজা চলে গেল ঢুকে গট গট করে ঠেলা ঠুলে রমাকে রান্নাঘরে, তাই না বাবা, ঠিক কি না? ভরসা রাখো বৎস, বিশ্বাস রাখবা, ভরসা রাখবা, তাই তো, ঠিক কি না? তো যাই হোক, তো ঠেলে ঠুলে তো রমা চলে গেল, তাই না? রমা তোকে ঠেলে ঠুলে ফেলে দিয়েছিল সুষমা? ঠেলে ঢুকে গেছে। তারপরে সুষমা তুমি নিজে ঢুকে যে তারপরে আমার জন্য স্পেশালি রান্না করে দিলে। আজকে রোহিত এসছে, রোহিত বলেছিল আমার হাতে ডাল ভাত খাবি, তাই বলেছিস তুই? হ্যাঁ, তো হঠাৎ করে ডাল ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে আমার হাতের। তো এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি যে ওদের দেখে আমি খাওয়াই। তার জন্য তুই যে আমাকে বলেছিস যে আমি যত বাইরে থেকে খাবো না, আজকে সোমবার, কারণটা ছিল সোমবার, তাই তো, অনেক দূর থেকে আসা, খিদে পেয়ে যায় রাস্তায়, যাতে না খাবে তার জন্য তুমি আমার হাতের খাবার খেতে চেয়েছিল সোমবার। আজকে তো পারলাম না, ঠিক আছে, তবে আমি নেক্সট টাইম তোমার ডাল ভাত খাইয়ে দেবো নিজের হাতে, এটা আমার মাথায় থাকবে। কারণ আমাকে যেটা যাকে বলি এটা মাথায় রাখি। তুমি নিশ্চিন্তে থাকো বৎস, এই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকো। তা এই জিনিসটা যে তুমি করলে এখানে এসে, তোমার নিশ্চয়ই আর বলার অবকাশ রাখে না যে তুমি এখানে এসে ভালো লেগেছে, ভালো ফল পেয়েছো, বা তুমি এটা মনের আনন্দে তুমি আজকে নিশ্চয়ই পথপ্রদর্শক, বা এখন গুরু তো তুমি শিষ্যত্ব গ্রহণ করনি, বা আমি নিজেকেও গুরু বলি না, কিন্তু এটা কোনো অংশে এই সম্মানের কম নয় বলে আমি মনে করি। নাহলে তুমি অত দূর থেকে এসে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতে চাও না, যে ও এসে ঢুকে পড়ে। তো আমি এর জন্য যে তুমি আজকে আমাকে যে সম্মান দিয়েছো, আমার প্রতি যে বিশ্বাস রেখেছো, তোমার ছেলেকে নিয়ে এসে তোমার ছেলেও যে ভালোভাবে চলছে, এই জন্য আমার তোমার উপরে তো একটা পুরস্কার থাকেই না। তো আমার একটু শাড়িটা দিতে পারো, মায়ের শাড়ি, সেটা আমি একটু উত্তরীয় হিসাবে তোমায় দিয়ে দিই, তাই না? ঠিক না? দাও। তাহলে আমি তো কিছু দেওয়ার নই, মা দুর্গা তোর আমার একটু ভিডিওটা একটু ধর, তুই এদিকে যা এবার। এর জন্য তুই ধরছিস, এই সম্মানটা আমি দিলাম, এটা মা দুর্গার। কিছুই তোমাকে, তুমি যা আমার জন্য করলে তাদের কিছুই আমি তেমন করে উঠতে পারলাম না। ভালো থাকো, সুখে থাকো, আর তোমার যাতে আয় উন্নতি ভরা সংসার, সুন্দর সংসার, সারা জীবন সুখে থাকো। যত কষ্ট পেয়েছো, সব দুঃখ কষ্ট মা দুর্গা যেন সব নিজের কাছে নিয়ে নেয়, হরণ করে হরি, তাই হরি, সব দুঃখ কষ্ট ক্লেশ সব কিছু হরণ করে এ বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গা জয়গান করেছো, আজকে আমি অত্যন্ত সন্তুষ্ট, আপ্লুত। কারণ দেখো, নিজে হাতে তুলে তুলে অত দূর থেকে আনা, এটা একটা বিশাল বড় ব্যাপার। টাকা তো এনে অনেকেই কিনে সব কিছু করে দেয়, কিন্তু এই যে ওই যে গোয়াল থেকে দুধ দুইয়ে আনা, হ্যাঁ একদম, আমাদের এখানে তো সব প্যাকেট দুধ, একদম খাঁটি গরুর দুধ, তারপরে তুমি যে মাছ, পুকুরের জলের মাছ, এইগুলোকে এত শাক, এত সমস্ত সবজি বয়ে বয়ে সব কিছু বেছে 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 আনা, গাছের ডাব, মানে আমি তো সব ভিডিওতে পরে আমি দেখাবো, আপনাদেরও সবাইকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা বিশাল বড় একটা আমারও সম্মান। এই যে সম্মানটা দিলে,
আমি মনে রাখবো, আমি মনে রাখিস। যাও, আশীর্বাদ করো, আমি যেন মানে তোমাকে আশীর্বাদ করলাম, তুমি সৎ পথে থেকে তোমার বরের সঙ্গে ভালোভাবে থেকে বর এবং সন্তান নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে তোমার সংসারটা মান সম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারো। ঠিক আছে, ভালো থাকো। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আর এই বাচ্চাদের জন্য তুমি ওদের নিজে হাতে খাইয়ে গেলে, এই দেখ দেখা 500 টাকা কিনবে বই খাতা পড়াশুনোর জন্য আজকে সব নিজে হাতে খাইয়ে গেল। আর যত শাক পাতা, তারপরে কচু শাক, তারপরে কুমড়ো, তারপরে কাঁচকলা, তারপরে পেঁপে, বেল, আর হচ্ছে দেখ আমার মেমোরি, দেখ একবার দেখেছি আমি, বলে আমাকে বলতে বরবটি, আমি কি ডাব, তাই না, ডাল, চাল, আর কিছু বাকি নেই, তাই তো? তাহলে দেখো যে আর যদি কিছু কিছু বাকি থেকে থাকে বিভিন্ন ধরনের শাক, তাই এই জিনিসটা তুমি উল্টে তুমি আবার 500 টাকা ডোনেশন করলে, খাওয়ার জিনিসও বাচ্চারা তোমাদের জন্য দিয়ে গেল। আর এটা তোমাদের পড়াশোনার জন্য, যে পড়াশোনায় ভালো করবে তার খাতা পত্র সবকিছু নতুন নতুন। আর ওই দিয়ার খাতা, রিয়া খাতা দিয়েছে, দেখ সেটা 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 আমি দেখিয়ে দিই একবারে। এনে পূজা, যা কিছু করবা সবই যাবে কর্মই সফল। এই যে এ হচ্ছে, এটাও দিদি, এটাও তোমাদের দেখে দিই বাচ্চারা, এটা হচ্ছে রিয়াদি তোমাদের খাতাপত্র দিয়ে গেছে। রিয়াকে ধন্যবাদ, রিয়া এবং সান্নিধ্যাদি, তাই তো? এটা দিয়ে গেছে। আজকে রোহিত এদিকার কাছে আয়, আয় আয় রোহিত আয়, আমার কাছে আয়। রোহিত পড়াশোনা ভালো করছে। আর খাতা বই পেন, খাতা বই সব কিছুর জন্য তো পড়াশোনা ভালো করে করতে হবে। বাচ্চাদের একটু দেখিয়ে দে, ঠিক আছে? আসো বাচ্চা, এদিকে আসো বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, তো ভালো থাকো তুমি, ঠিক আছে? এটা কি পূজারির হাতে দিয়ে দেবে না? পূজা রাখো বাচ্চাদের জন্য। ভালো থাকো, আমি খুবই খুশি। আমি আপনাদের ভিডিওগুলো দেখিয়ে দেব। আচ্ছা, তুই তোর অভিজ্ঞতা বল, তুই এখানে আসছিস যে, সবাই একটু কাছাকাছি আয়, তো একটু কাছাকাছি আয়, ওর দিকে ঘোরা। ও মানে সেফ থাকার জন্য ক্যামেরা মানে দিয়ে দে। আচ্ছা তুমি বলো এখানে যে এসছো, ঠিক আছে? আয় বল, তুমি বসেই বল নাকি, কি বলিস? বসেই বল, দাঁড়িয়ে বলবি? আচ্ছা এখানে দাঁড়া, আমার পাশে দাঁড়া। বলো, তুমি এখানে আসো যে, তার তো অবকাশ থাকে না, যে ভালো ব্যাপারটা যে আর অবকাশ থাকে না, কিন্তু একটা কথা তুমি আমাকে বলো যে তুমি এখানে এসে কেমন ফিল করছো? এখানে খুব ভালো লাগে, আসলে মনটা একটু শান্ত হয়ে যায়, বেশ ভালো লাগে। এই জন্য তো এত দূর থেকে ছুটে আসি, যাতে সঠিক গাইডলাইনটা পাই, ছেলেটাকে ঠিকঠাক রাস্তায় যাতে হাঁটাতে পারি, পরামর্শ নিয়ে চলতে চাই। সবাই যাতে আসে, সবাই ভিডিওগুলো দেখলে সবার যাতে মানে শান্তি পাও তুমি এখানে এসে। তোমার এটা কখনোই অপর কাউকে মনে হয় না, আমি নিজের মতো করেই ভাবি, বা এখানে এসে আমার নিজের সবাইকে যেন মনে হয় যেন আমি যেন নিজের বাড়িতেই এসেছি। তুই যে আমাকে এত ভালোবাসা দিচ্ছিস, এত ছেলে যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এটা আমি মনে রাখবো, আমি মনে রাখি। খুব ভালো লাগছে। আমি বছরে যদি 2-3 বার আমি সময় পাই, 3বারই আসি। মোটামুটি ওখান থেকে আসতে কত ঘন্টা লাগে? গাড়িতে তো গাড়ি বুক করে আসিস, 5 ঘন্টা গাড়ি, 5 ঘন্টা 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। 6 ঘন্টা মানে যদি জ্যাম না থাকে 6 ঘন্টা, জ্যাম থাকলে 7-8 ঘন্টাও তাই এত দূর থেকে তোমার আসা আর এই রকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য, আমার কথা নয় বাদ দে, ভালোবাসা দেওয়ার জন্য তোকেও অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে আমি জানাই। আপনারা যারা ভিডিও দেখছেন তারা দেখছেন কোথা থেকে সুষমা এত আদর যত্ন করে এসছে। এই নিয়ে তো 2বার না 3বার আসা, এটা 4বার হয়ে গেছে, 4বার আসা। এবং নিজের মতো করে অবশ্যই আবার ভিজিট দিয়ে ভিজিটটা কিন্তু ছাড়ি না, তাই না? কোনো কিছু কাজ করতে গেলে সঠিকটা না দিলে, কোথায় কাজ করছি আমি কিছু কাজ করছি, আমি তো কাজই করলাম। পরামর্শ নিতে গেলে তার একটা তো
দেখতেই পাচ্ছেন ভিজিট দিয়ে তারপরে কখনোই বলে না যে আমি ভিজিট দেব না, মানে সবসময় ভিজিট দিয়ে, মানে ও আমার দক্ষিণা দিয়ে, আমার প্রণামী দিয়ে, তারপরে কিন্তু সেই যোগ্য সম্মানটা দিয়ে ও এখানে এসে ওর মতো করে শান্তির জায়গা খুঁজে নিয়েছে। ঠিক আছে, যাও বসো। জয় মা দুর্গা, নমস্কার। ভালো থাকুন সবাই আপনারা। আর সুষমার মতো আশা করি যারা যারা এখানে সবাই এসেছেন সবাই শান্তি পেয়েছেন। কয়জন বা স্বীকার করে, কয়জন স্বীকার করেন, এটা হচ্ছে বড় কথা। অনেকে তো ক্যামেরার সামনে আসতেও মানে দ্বিধাগ্রস্ত এরকম থাকে। বিশেষ করে আমি অনেক মহিলাদের কথাই বলছি, মহিলা, এই মহিলাদের কথা। আর কাউকে কাউকে আমি ক্যামেরার মধ্যে আসতে দিই না, এটা সিক্রেট। পরবর্তীকালে তারা যখন আসবে সেটা অনেক বড় একটা ব্যাপার হবে, এটা জানি, এটা আমি নিজেই বারণ করি, তাই না? কারণ সফলতা অনেক সময় কি হয়, একটু লুকিয়ে লুকিয়েও আসে, তাই না? ঠিক কি না? আচ্ছা, ভালো থাকবেন সবাই। জয় মা দুর্গা। দাও।